সুদি কারবার অন্যায়ের সাথে ব্যবসা বাণিজ্যে জড়িত তাদের সম্পদ আল্লাহ আস্তে আস্তে নিঃশেষ করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, যারা যাকাত সদকা এবং দান ফিতরার মধ্যে তারা জড়িত, আল্লাহ তাদের সম্পদকে আস্তে আস্তে বাড়িয়ে দেন। ঘোষণা কার? বলেন না ঘোষণা কার? তাহলে আল্লাহর যদি ঘোষণা হয়, আল্লাহ অন্যায়ভাবে সম্পদ উপার্জনের সুদ বলেন, ঘুষ বলেন, রাহাজানি লুটতরাজি বলেন, অস্ত্র ঠেকিয়ে অথবা কারো প্লাট দখল করে অথবা বিভিন্নভাবে রাহাজানি করে আপনি সম্পদ দখল করেছেন, আপনার এই সম্পদ বেশি দিন টিকবে না, যে কোনো মুহূর্তে এই সম্পদ শেষ হয়ে যাবে। হাজারো প্রমাণ আছে, আল্লাহ বলেছেন, বাস্তব হাজারো প্রমাণ আছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت করে জবান খুলে পড়ে بلغ العلا بكماله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ঋণ দাও। আল্লাহ আমাদের কাছে ঋণ চাচ্ছেন, আমাদেরকে ঋণ দেওয়ার জন্য বললেন। এই ঋণ মানেই হলো
আমাদের কাছে যারা প্রাপ্য, যারা পাওনাদার, যারা হকদার, জাকাত ফিতরা যারা খাওয়ার উপযুক্ত, তাদেরকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করা, এটাই হলো আল্লাহকে দেওয়া ঋণ। বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দাঁড় করায় বলবেন, বান্দারে তোমার কাছে আমি ঋণ চেয়েছি, তুমি আমাকে ঋণ দাও নাই। তোমার কাছে পানি চেয়েছি, তুমি আমাকে পানি দাও নাই। আমি পিপাসার্ত ছিলাম, আমি ঋণগ্রস্ত ছিলাম। বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মাওলা গো, তুমি তো প্রভু করতার, তুমি তো গোটা বিশ্বের মালিক, তুমি তো অ্যাবসলিউট পাওয়ার, তুমি তো সব কিছু। তুমি আবার কিভাবে ঋণগ্রস্ত হও, তুমি আবার কিভাবে পিপাসার্ত হও, ক্ষুধার্ত হও। আল্লাহ বলবেন, বান্দারে আমার, আমি ঋণগ্রস্ত হয়েছি মানে আমার বান্দা তোমার কাছে গিয়েছে যাকাত পাওয়ার জন্য, সদকা পাওয়ার জন্য, দান পাওয়ার জন্য, কিন্তু তুমি তাকে দাও নাই। যদি সেদিন তুমি দুনিয়ার মধ্যে তাকে দিতা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে এই প্রশ্ন করতাম না। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আমরা আল্লাহকে ঋণ দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার ভবিষ্যতের জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য আমি কি অর্জন করেছি, কি কামাই করে রেখেছি, এটা আল্লাহর দরবারে আমি পৌঁছে দিতে হবে। এটা আমি অবশ্যই সেই ব্যাপারে ফিকির করতে হবে। এটা হলো যাকাতের গুরুত্ব দিয়ে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। এরপরে যাকাতের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন। শুধু যাকাত নয়, সদকা, ফিতির এবং যাকাত উভয়ের ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনো, তোমাদের যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছি, সচ্ছলতা দান করেছি, তোমার পাশের ভাই তোমার সাথে মেহনত করে, পরিশ্রম করে, তুমি একই ক্লাসে পড়েছো, একই কলেজে পড়েছো, একই মাদ্রাসায় পড়েছো, একই ভার্সিটিতে পড়েছো, একই বন্ধু তোমরা ছিলা, অথচ তুমি হলা বিত্তশালী আর সে সাধারণ গরিব। আমি আল্লাহ তোমাকে বলেছি, তোমাকে হুকুম করেছি, তুমি যদি তার জন্য দান করো, তার সাহায্যে গিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তিদের উদাহরণ যারা নাকি আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদকে খরচ করে, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করে, যাকাত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা, মনে হয় যেন উদাহরণস্বরূপ হলো একটি শস্য দানা জমিনে বপন করার পরে, বীজ বপন করার পরে তার থেকে যেমন 60টি শীষ গজায়, আর ওই 60টি শীষের মধ্যে একে 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 100টির উপরে আরও কি হয়, শস্য দানা গজায়। আল্লাহ পাক বলেন, তুমি 1 টাকা দান করেছ, এই 1 টাকা যেমন নাকি একটি বিচি বপন করলে 60টি শীষ গজায়, এই 1 টাকার 7 গুণ তোমার সওয়াব দেওয়া হবে। শুধু তাই নয়, ওই 60টি শীষের মধ্যে আবার যেমন 60টি করে শীষ গজায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফসল যেমন উৎপাদন হতেই থাকে, আমি আল্লাহ তোমার 1 টাকা দানের বিনিময়ে আমি আল্লাহ তোমার সওয়াবের ফসল বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, আমি মন চাইলে যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দিতে পারি। 10 গুণ নয়, 700 গুণ নয়, 7 লক্ষ গুণ নয়, আমি আল্লাহ যদি ভালো লাগে তার সওয়াব আরো বেশি দিয়ে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার মধ্যে খাতায় লিখলো বাচ্চা, লেখা সুন্দর, উপস্থাপন সুন্দর, একেবারেই আপনার কি বলে যে ভূমিকা থেকে নিয়ে সারাংশ পর্যন্ত, উপসংহার পর্যন্ত খুবই সুন্দরভাবে লিখেছে। নাম্বার যদি পাওয়ার কথা 60, যিনি পরীক্ষক, নিরীক্ষক, যিনি পর্যবেক্ষক, খাতা যিনি দেখেন, ইচ্ছা করে তাকে 70-80 দিয়ে দিতে পারেন, তার অধিকার আছে। উপস্থাপন সুন্দর। আল্লাহ পাক বলেন, তুমি যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এভাবে দান করো, কাউকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার এই দানকে 700 গুণ নয়, এর চেয়েও আরো বেশি 7 লক্ষ গুণও আমি আল্লাহ রূপান্তর করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন তো দেখি, কথা এটা কি আমার না আল্লাহ? আল্লাহ কথাটা এই আয়াতটুকু আছে পবিত্র কোরআনের সূরা বাকারার 261 নম্বর আয়াতে। আল্লাহর কথা বিশ্বাস হয় তো আল্লাহর কথা যদি বিশ্বাস হয় তাহলে আমরা দানের হাতকে ছোট করব না, বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তওবার 103 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ওগো আমার নবী, ধনীদের কাছ থেকে, বিত্ত সম্পদশালীদের কাছ থেকে আপনি টাকা নেন, সদকা নেন, যাকাত নেন, নিয়ে এগুলাকে আপনি গরিবের মাঝে বন্টন করে দেন। কেন কেন করবেন? তার কারণ আমার এই ধনী ব্যক্তি সেও আমার বান্দা, গরিব ব্যক্তি আমার বান্দা। এই ব্যক্তির সম্পদ যেন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ময়লাযুক্ত না হয়। আমি আল্লাহ তাকে এই সম্পদকে পবিত্র করে দেওয়ার জন্য, এই সম্পদ যেন দুর্ভিক্ষে আক্রান্ত না হয়, এই সম্পদ যেন কোনো কারণে কেউ মেরে দিতে না পারে, এই সম্পদ যেন মানুষের গ্রাসে পরিণত না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই সম্পদকে পবিত্র করার জন্য আপনাকে বলছি তার কাছ থেকে যাকাত এবং ফিতরা আদায় করে নেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর এই আয়াত, পবিত্র কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় অবশ্যই আমরা যদি যাকাত আদায় করি আল্লাহ দুর্ভিক্ষের হাত থেকে আমাদের সম্পদকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমরা শুনি বিভিন্ন জায়গায় আগুন লেগে গেছে, বিভিন্ন জায়গায় মহা দুর্ভিক্ষ হয়েছে। আল্লাহ পাক বলেন, তুমি যদি এইভাবে আমার রাস্তায় টাইম মতো সিস্টেমে যাকাত আদায় করে দাও হিসাব করে, তাহলে তোমার এই ধন সম্পদকে আমি আল্লাহ হেফাজত করব। আচ্ছা, দুর্ভিক্ষ তো আল্লাহর আযাবে লাগে, আল্লাহর গজবে লাগে, অথবা বান্দা আগুন লাগাই দেয়, বিগত বছর যেটা কেউ কেউ লাগাই দিছে আর কি হয়। তাও তো কেউ যদি আগুন লাগাই দেয় আল্লাহ তো হেফাজত করতে পারে। আল্লাহর হুকুম ছাড়া কি একটা কিছু কোনো নড়াচড়া করতে পারে? আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই করতে পারেন। এই জন্য আল্লাহ বলেন, নবী হে, আপনি আমার বিত্তশালী মানুষগুলা থেকে যাকাত ফিতরা আদায় করে নেন তাদের সম্পদকে পবিত্র বানায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করে বলেন, সূরা বাকারার আরেকটি আয়াতে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি সুদি কারবার, অন্যায়ের সাথে ব্যবসা বাণিজ্যে জড়িত, তাদের সম্পদ আল্লাহ আস্তে আস্তে নিঃশেষ করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, যারা যাকাত, সদকা এবং দান ফিতরার মধ্যে তারা জড়িত, আল্লাহ তাদের সম্পদকে আস্তে আস্তে বাড়িয়ে দেন। ঘোষণা কার? বলেন না, ঘোষণা কার? তাহলে আল্লাহর যদি ঘোষণা হয়, আল্লাহ অন্যায়ভাবে সম্পদ উপার্জনের, সুদ বলেন, ঘুষ বলেন, রাহাজানি লুটতরাজি বলেন, অস্ত্র ঠেকিয়ে অথবা কারো প্লাট দখল করে অথবা বিভিন্নভাবে রাহাজানি করে আপনি সম্পদ দখল করেছেন, আপনার এই সম্পদ বেশি দিন টিকবে না, যে কোনো মুহূর্তে এই সম্পদ শেষ হয়ে যাবে। হাজারো প্রমাণ আছে, আল্লাহ বলেছেন, বাস্তব হাজারো প্রমাণ আছে। এই জন্য আল্লাহ বলেছেন এগুলো টিকবে না। হ্যাঁ, তুমি তোমার সম্পদ কামিয়েছো হালালভাবে, আবার যাকাত সদকা ফিতরা সুন্দরভাবে আদায় করেছো, আল্লাহ বলেন তোমার এই সম্পদকে আমি আল্লাহ আস্তে আস্তে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে তার যুগে সবচেয়ে বড় শিল্পপতি ছিল, বিত্তশালী সম্পদশালী ছিল। মূসা আলাইহিস সালাম কারুনের কাছে গিয়ে বলেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কারুন, আল্লাহ তোমাকে যেভাবে সম্পদ দিয়েছে, এহসান করেছে, তুমি আল্লাহর জন্য, বান্দাদের জন্য এহসান করে যাও। কারুন সিনাজুরি করেছে, বাকাওয়াতি করেছে। কারুন বলেছে, না, আমাকে আল্লাহ এহসান করে নাই, আমি এটা নিজের কলমের জোরে বাহুবলে আমি এই সম্পদ পেয়েছি। বারবার দাওয়াত দেওয়ার পরে মূসা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে কারুন যখন সম্পদের বড়াই করে সামনে অগ্রসর হয়েছে জালেমের ভূমিকায়, এবং কারুন বিভিন্ন ক্ষেত্রে মূসা নবীর উপর আক্রমণের যখন উদ্বুদ্ধ হয়েছে, আল্লাহ পাক সেই কারুনকে তার সম্পদ সহ মাটিতে একেবারেই ওই যেভাবে ফাইলিং করে না বিল্ডিংয়ে, এইভাবে এখনো ফাইলিং করে নিচে নিয়ে যাচ্ছে। একেবারে দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে দিয়ে হেঁইও করে হেক্কো করে এইভাবে তার দুই কাঁধের মধ্যে বসাইয়া আল্লাহ এইভাবে ফাইলিং করে কারুনের ধন সম্পদ সরিয়ে যাচ্ছেন। হাদিসের ভাষায় কিয়ামত পর্যন্ত এইভাবে চলতেই থাকবে। একই কারণ তো যথেষ্ট, একটা কারণে যথেষ্ট, যারা যাকাত ফিতরা এবং গরিবকে যারা দান করে।
একটা ফেরাউনে যথেষ্ট, যারা জালেম, যারা ফ্যাসিস্ট, তাদের জন্য। আল্লাহ দুনিয়ার মধ্যে উদাহরণ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন। এবার আসুন, সম্পদ যে আল্লাহ আপনি অর্জন করেছেন, কামিয়েছেন, এই সম্পদে আপনার এই সম্পদের মধ্যে কার হক রয়েছে আল্লাহ আবার ওটাও দেখাই দিয়েছেন। আপনি কাউকে যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন। ভালো করে আজকের আলোচনাটা শুনুন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের সেকেন্ড পার্টটাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, ভালো করে শুনবেন। আপনি যে সম্পদ কামিয়েছেন, যাকাত দিচ্ছেন, ফিতরা দিচ্ছেন, এতিম গরিব দুঃখী মসজিদ মাদ্রাসায় দান করছেন, এটা আপনি কারো উপর করুণা করছেন না, দয়া করছেন না, বরং মসজিদ মাদ্রাসা এতিম গরিব অসহায়দের হক রয়েছে আপনার এই সম্পদের মধ্যে। এই ঘোষণা কার? এটা আমার কথা নয়, পৃথিবীর কোনো মনীষীর কথা নয়, এটি আমাদের কোনো রাষ্ট্রপ্রধান, বিশ্বের কোনো মডেলের কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার সম্পদের মধ্যে সকল অসহায়, দরিদ্র, দুস্থ মানবতা এবং হতদরিদ্র গরিব মানুষদের জন্য, এতিমদের জন্য তোমার সম্পদে হক রয়েছে, অধিকার রয়েছে। কি ভাই, অধিকার আছে না নাই? আছে কি না? আমি এখন গরিবদেরকে বলবো খুলশিতে যে আপনাদেরকে যদি কেউ যাকাত এবং সদকা ফিতরা না দেয়, আপনারা জোর করে যারা ধনী আছে এদের কাছ থেকে নিয়ে নেবেন। তাড়াতাড়ি যাকাত দেন, তাড়াতাড়ি ফিতরা দেয়। আল্লাহ বলছে হক আছে, আল্লাহ বলছে গরিব দুঃখীদের কি আছে? অধিকার আছে আপনার সম্পদে। আপনি দিতে বাধ্য, আপনি দিতে হবে, এটা তার হক। যদি আজকে ইসলামী রাষ্ট্র হতো, ইসলামী রাষ্ট্রের মাধ্যমে আপনার গরিবদের কাছে আপনার কত সম্পদ আছে সব সম্পদের হিসাব করে রাষ্ট্রীয় রূপরেখায়, ইসলামী রূপরেখায় গরিবদের মাঝে সমানভাবে বন্টন করে দেওয়া হতো। ইসলামী রাষ্ট্র যদি হতো, ইসলামে যাকাত এত গুরুত্বপূর্ণ, যাকাতের বিধান যদি প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত হয়, তাহলে দারিদ্রতা বিমোচনে একমাত্র অত্যন্ত সফল কার্যকরী পৃথিবীর মধ্যে যদি কোনো ধরনের ব্যবস্থা থাকে, সেটা ইসলামের অন্যতম ব্যবস্থা যাকাত। তাহলে উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে শোনা, ইতিহাস বলবো না, সময় নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের সোনালী যুগ চলছে পৃথিবীব্যাপী, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এত সুন্দরভাবে সমানভাবে যাকাতকে বন্টন করা হয়েছে, হযরত ওমরের শেষ জীবনে দেখা গিয়েছে যাকাত খাওয়ার মতো একজন মানুষও গোটা অর্ধ পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ কন্তরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ বাংলাদেশের মতো ছোট্ট একটি রাষ্ট্রে যাকাত খাওয়ার মতো আমাদের এই তিনখানাগুলা পড়ে আছে। কি খায় খবর নিয়েছেন? এই রোজার মাস তো আপনি মাছ মাংস দিয়ে খাচ্ছেন, আপনি কি খবর নিয়েছেন এতিম অসহায় এই দরিদ্র সন্তানগুলা কি খাচ্ছে? উচিত ছিল তো আপনার, আমি নিজে দায়িত্বশীল হয়ে যাই। আমার সরকার কি করছে দেখার বিষয় নয়, আমি ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি আমি নিজে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে আমি বের করি, আমি তো একজন ওমর হয়ে যেতে পারি। আমরা প্রত্যেকে যদি এক একজন ওমর হই, আমরা প্রত্যেকে যদি এক একজন ওসমান আর আলী হই, এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে বেশি সময় লাগবে না রাষ্ট্রের প্রেক্ষাপট এবং সমাজ পরিবর্তন করতে। অভাব আমি তো নষ্ট, আমি তো শেষ, এই জন্যই তো কিছু হচ্ছে না। এই জন্যই দরকার ভাই আমার, হযরত ওমরের শাসনামলে সেই সোনালী যুগে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে যাকাত আদায় করেছেন, যাকাত নিয়েছেন, যাকাত দিয়েছেন। কেউ যাকাত থেকে অস্বীকার করতে পারেনি। প্রত্যেকেই সুষম বন্টন করে যাকাত জাগা মতো, খাত মতো যখন প্রদান করেছে, একজন গরিব পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই যাকাত খাওয়ার জন্য। মানুষ যাকাত নিয়ে দাঁড়িয়ে আছে, যাকাত নেওয়ার কোনো মানুষ নেই। আল্লাহু আকবার। এমন ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ। এই জন্য আমার আপনার সম্পদের মধ্যে আমরা প্রত্যেকে বিবেকবান, আমরা এখানে প্রত্যেকে এলিট শ্রেণীর লোক, আমরা প্রত্যেকেই লার্নেড এডুকেটেড পারসন, আমরা প্রত্যেকেই ব্যক্তিত্ব সম্পন্ন, আমরা প্রত্যেকেই মেধা সম্পন্ন ব্যক্তি। এখানে আপনাদেরকে এত কথা বলতে হয় না। অতএব সহজ কথা, কোরআনের আয়াত,
অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমার আপনার সম্পদের মধ্যে গরিব, অসহায়, এতিম মানুষের হক রয়েছে, অধিকার রয়েছে। আমরা তাদের সে অধিকারকে পৌঁছায় দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এবার আসুন, এতক্ষণ শুনেছেন যাকাতের গুরুত্ব, যাকাতের ফজিলত সম্পর্কে। এখন শুনুন যাকাত না দেওয়ার শাস্তিটা কি হবে। এবার আসুন আল্লাহ কি বলেন, এবার শুনুন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ভালো করে কান খাড়া করে শুনুন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কি বলেছেন ভাইরা আমার শুনুন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, এর মানেই হলো যারা নাকি ধন সম্পদ অর্জন করে জমা করে রেখেছেন, বিভিন্নভাবে মানুষকে কোণঠাসায় ফেলেছেন, যারা স্বর্ণ, গয়না, অলংকার, বিভিন্ন সম্পদ জমা করে রেখেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু তারা এই ধন সম্পদ সিস্টেম মতো, সময় মতো সদকা এবং যাকাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি ওগো নবী ঘোষণা করে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই মানুষগুলাকে শক্ত আযাব, কঠিন শাস্তির আপনি সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদ মানে দুঃসংবাদ দিয়ে দেন। আল্লাহর রাসূল হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, উম্মতের ফিকির করতে করতে এই তিনটি অবস্থানের কথা বলতেছে যে ইয়া নবী, আল্লাহ পাক বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে কঠিন আযাবের সুসংবাদ শুনিয়ে দেন, দুঃসংবাদ শুনিয়ে দেন। সে আযাব কি হবে এবার ভালো করে শুনি। আল্লাহ পাক আযাবের বর্ণনা, আমার ধন সম্পদের কথা ঘোষণা করে দিচ্ছেন। এবার আল্লাহ কি বলছেন, পরবর্তী আয়াত 35 নম্বর সূরা তাওবার আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম। আল্লাহ পাক বলেন, তুমি যে ধন সম্পদ কামিয়েছো, স্বর্ণ, গয়না, ব্যবসায়িক পণ্য, টাকা পয়সা, প্লাট, বাড়ি, যত কিছু তুমি জমা করেছো, করো আর করো, করো আর করো। একদিন তো তোমার সুতার নাড়াই যখন টান দেওয়া হবে, আমি আল্লাহর কাছে তুমি আসবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, তখন আসলে তোমার কি হবে শোনো। তুমি জীবিত থাকতে তো দান করো নাই, তুমি শুধু করেছো আর করেছো, করেছো আর করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধন সম্পদগুলাকে হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আগুনে গলানো হবে। তোমার সব ধন সম্পদ আমি আল্লাহ তখন হাজির করব। আল্লাহ কি করতে পারেন কিনা বলেন? কি ভাই বিশ্বাস হয় না? চিন্তা করেন, হুজুরে মন গড়া বলে যাইতেছে, ধর্মের কিতাব শুনলে শুনলাম, না শুনলে নাই, জুমার দিন আসলে আসলাম, না আসলে নাই। এমন আল্লাহ পারেন কি পারেন না? আপনি ধন সম্পদ প্লাট খুলশিতে রেখে গেছেন, এই প্লাটটাই টেনে নিয়ে হাসরের ময়দানে উপস্থাপন করা হবে। পারবেন আল্লাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি জীবিতকে কিভাবে মুর্দা করেন, মুর্দাকে কিভাবে জিন্দা করেন? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরের একটু প্রশান্তি চাই, একটু দেখি। আল্লাহ বললেন, তো এক কাজ কর, প্রত্যেকটা 4টা পাখি নেই, এই 4টা পাখিকে নিয়ে টুকরা টুকরা করে ফেলবো। শুধু জবাই না, টুকরা টুকরা কইরা, একেবারে কচি কচি কইরা, টুকরা টুকরা করে এটাকে পুরা পাহাড়ের মধ্যে ছিঁড়ে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, করলেন। করার পরে পাহাড়ে ছিঁড়ে দেওয়া হলো। পবিত্র কোরআনের আয়াত, আয়াত লম্বা এক আয়াত। তখন আল্লাহ পাক বললেন, এবার দেখো আমি কিভাবে ডাক দেই। আল্লাহ পাক এক একটি পাখি ধরে, নাম ধরে, মনে করেন এই চিল পাখি আসতো, এই হাঁস আসতো,
এই মোরগ আসতো, আল্লাহ পাক এভাবে এক একটা করে ডাক দিয়েছেন। প্রত্যেকটা পাখি তার অঙ্গ পতঙ্গ সহ একেবারে যেইভাবে কেটে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে, চামড়া একেবারে ছুঁড়ে সব কিছু শেষ করে ফেলেছে। ওই পাখিগুলা আবার সুন্দরভাবে পরিপাটি হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? কোনো নাস্তিক বিশ্বাস না করে পারবে না, বিশ্বাস করতেই হবে। কারণ কোরআনের ব্যাপারে কোনো ধরনের কেউ আজ পর্যন্ত অবিশ্বাসের কথা বলে যেতে পারে না। সুতরাং আমার খুলশিতে যে প্লাট আছে, এই প্লাটও কাল কিয়ামতের ময়দানে কি করা হবে? হাজির করা হবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা, আমাকে একটা আজকে সময় দিবেন, রোজার সময় খাওয়ার কোনো কিছু নাই তো, এই জন্য একটু যাকাতের বিষয়টা আজকে শেষ করে দিই, একটু সময় দিয়েন। যারা দাঁড়িয়ে আছেন ধৈর্য ধরে বসে যান, ইনশাআল্লাহ। খাওয়ার বিষয় থাকলে ছেড়ে দিতাম, কোনোদিন তো 15 তো 10ও ছাড়ি দেই, আজকে একটু বেশি আপনাদের মাঝ থেকে সময় নিচ্ছি। যাকাতের বিধানটা আবার দ্বিতীয় পার্টে যেন আলোচনা করতে না হয়, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলোকে কাল কিয়ামতের ময়দানে আগুনে গলানো হবে। যেমন আমরা স্ক্র্যাপ দিয়ে আগুনে গলাই না কি ভাই, বিএসআরএম, এসএসআরএম, কেএসআরএম, যেই আপনার রড যারা বানায়, বিভিন্ন বিষয় বানায়, প্লাস্টিকের যাদের আপনার কি বলে জান মোহাম্মদ প্লাস্টিক আবার অ্যাডভার্টাইজ হয়ে যাইতেছে, কি বলেন, এই সমস্ত বিষয়গুলা আমরা যারা গলায় একেবারেই নতুন রূপ ধারণ করি, আল্লাহ বলেন তোমার স্বর্ণ রূপা টাকা পয়সা প্লাট বাড়ি সব কিছুকে আমি আল্লাহ একেবারে গলায়া এটাকে একটা রূপ দিব। কিসের রূপ? সাপের রূপ। কিসের রূপ? বিভিন্ন ধরনের জিনিসকে, যেমন প্লাস্টিকের চেয়ারের রূপ দেয়, প্লাস্টিক ডোরের রূপ দেয়, অথবা রডের অথবা বিভিন্ন বিষয়ের রূপ দেয়। আল্লাহ বলেন তোমার এই ধন সম্পদগুলোকে আমি আল্লাহ একেবারে গলায়া একেবারে সিস্টেম করে আমি আল্লাহ এটাকে সাপের রূপ দিব, বিষাক্ত একটা সাপ বানায় দেব। নাউজুবিল্লাহ বলে। এবার আল্লাহ কি বলতেছেন শুনেন, এটা শুধু হাদিসের কথা নয়, আমার কথা নয়, কোরআনের আয়াতের কথা। যদি বিশ্বাস না হয় আপনারা সূরা তওবার 35 নম্বর আয়াতটি আজকে গিয়ে তাফসীর খুলে দেখবেন আল্লাহ কি বলছেন। এরপর আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা জিবাহুকুম ওয়া জুনুবুকুম ওয়া দুহুরুকুম, এইটাকে বিষাক্ত সাপের রূপ দেওয়ার পরে আল্লাহ পাক বলেন এটা আপনার কাছে আপনার গলার মধ্যে পেঁচায়া যাবে, আর আপনাকে দংশন করতে থাকবে আপনার পেটের মধ্যে, পাঁজরের মধ্যে, শরীরের মধ্যে দংশন করবে, আপনাকে কামড় মারবে, বিষাক্ত ছোবল মারবে, আর বলবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, ওরে বান্দা খুলশিতে যে প্লাট রাখলি, অমুক জায়গায় ঢাকা বসুন্ধরার মধ্যে দোকান রাখলি, কিন্তু জাকাতের বিষয় আছে, জাকাত দাস নাই, সদকা দাস নাই, আমি তোর সেই দোকান, সেই পাট, সেই স্বর্ণ, সেই গণা, সেই ব্যবসায়িক পণ্য আমি আজকে সাপে রূপান্তরিত হয়ে তোকে আমি আজকে দংশন করতেছি, কামড়াইতেছি, তোকে শেষ করে দিচ্ছি। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, মজা করে দুনিয়ার মধ্যে ছিলা, ওলামা একরামের কথা শোনো নাই, খতিব সাহেব গলা ফাটায় ফেলছে চিল্লায়া চিল্লায়া, তোমাদের কাছে খুলশির মসজিদের মধ্যে এসে সারা বাংলাদেশে ওয়াজ করে শুনাইলো, কিন্তু তুমি এক কানে দিয়ে ঢুকলা আর এক কানে দিয়ে বের করলা। উনার কথা তো উনি বলবে, কারণ ওনারা চাকরি দিছে কথা বলার জন্য, উনি তো জুমায় পড়ায় এই জন্য, উনার কথা উনি বলবে, কিন্তু তুমি কানে শুনে নাই, শুনো নাই। আল্লাহ বলেন ফাজুকু মা কুনতুম তাকনিজুন, বুঝো, ভোগ করো যেটা অর্জন করে এসেছো, জমা করে এসেছো, এখন তুমি চিৎকার করে কেউ লাভ হবে না, কেউ তোমার চিৎকার শুনবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এইভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে, রসুল কি বলেছেন, সহিহ বুখারীর একটি হাদিস বলে মেইন আলোচনার দিকে চলে যায়। আল্লাহর নবী বলেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন, দেখেন হাদিস এবং কোরআনের আয়াত মিলে কিনা। সূরা তাওবার 34-35 আল্লাহ এই কথা বললেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আল্লাহ সম্পদ দান করেছেন ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সেই সম্পদের যাকাত সে দেয় নাই, মুত্তিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা লাহু যাবিবাতান, আল্লাহর নবী বলেন তার এই মালকে কিয়ামতের ময়দানে আগুনে গলায়া এমন বিষাক্ত দর সাপে পরিণত করা হবে, যেই সাপের দুটি বিষাক্ত দাঁত থাকবে। আল্লাহু আকবার। এই সাপের দুটি বিষাক্ত সাথা কি থাকবে? দাঁত থাকবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাই সুম্মা ইয়াকুল, এরপরে তার গর্দানে পেঁচিয়ে যাবে, সে বলতে থাকবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার ওটা, তুমি তো দুনিয়াতে যাকাত দাও নাই, সুতরাং
এই আযাব থেকে বাঁচার জন্য যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই পুঙ্খানুপুঙ্খরূপে ক্লিয়ার কাট, 100% ক্লিয়ার, 100% নয় 1000% ক্লিয়ার করে আমরা যাকাত এবং ফিতরা সদকাকে আদায় করে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন কিভাবে ক্লিয়ার কাট করে যাকাত আমরা আদায় করব। এবার আমরা সংক্ষিপ্তভাবে সেই বিষয়টুকু আমরা আলোচনা করি। একেবারে সংক্ষিপ্ত, যাকাত কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, যাকাতের হকদারকে। যাকাত নেসাব, যাকাতের নেসাব হচ্ছে আমাদের মাঝে বর্তমান সম্পদ হিসেবে প্রায় 5 থেকে 6টি সম্পদের যাকাত দিতে হয়। 1 নম্বর ব্যবসায়িক পণ্য, ভালো করে খেয়াল করবেন, নোট দরকার নোট অথবা রেকর্ড করে নেন। 2 নম্বর 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা স্বর্ণ, এর মূল্য পরিমাণ যদি কারো কাছে টাকা থাকে। 2 নম্বর হলো টাকার যাকাত। 3 নম্বর স্বর্ণ গয়নার যাকাত, স্বর্ণ বা রূপার যাকাত। 4 নম্বর এমন গবাদি পশু যেগুলো বছরের অধিকাংশ সময় মালিকের দানা পানি ছাড়াই প্রতিপালিত হয়, সেটা এখানে নয়, চরাঞ্চল অথবা বিভিন্ন পাহাড়ি অঞ্চল, আগে আমাদের ছিল এখন কম। এরপরে 5 নম্বর হলো আমাদের উৎপাদিত ফসল এবং ফল ফলাদি, এগুলার যাকাত। আপনার ধান চাষ করছেন, গম চাষ করছেন, ভুট্টা চাষ করছেন, এগুলার উৎপাদিত পণ্যের যাকাত। এরপরে হলো আমাদের খনিজ সম্পদ আপনি পেয়েছেন, এটার যাকাত, অথবা পূর্বপুরুষরা কোনো সম্পদ প্রথিত করে রেখেছে, সেই সম্পদের যাকাত। মূলত এই বিষয়গুলোর দিকে আমরা না গিয়ে আমাদের মেইন বর্তমান সকলের কাছে সুপরিচিত যেই বিষয়টি হলো ব্যবসায়িক পণ্য এবং টাকা পয়সা, স্বর্ণরূপা, এই বিষয়গুলা আমাদের মাঝে সবচেয়ে বেশি। প্লাট বাড়ি আছে, এগুলা ব্যবসায়িক পণ্যের মধ্যে আপনি ধরতে পারেন। সেই হিসাবে আমাদের যাকাতের মধ্যে আসে যে আমরা কেউ যদি ব্যবসার কোনো উপকরণ রাখি, ব্যবসা করার জন্য রাখলাম, আপনার একটা গাড়ি আছে ব্যবসার জন্য, আপনার একটা বাড়ি আছে ব্যবসার জন্য, অর্থাৎ আপনি গাড়ি রাখলেন, এই গাড়ি দিয়ে আপনি ইনকাম করেন, অথবা কলকারখানা, আপনার বিশাল ইন্ডাস্ট্রি আছে, সেখানে আপনার বিভিন্ন মেশিনারি জিনিস আছে, এটা দিয়ে ফসল উৎপাদন হয়, এটা দিয়ে পণ্য প্রোডাক্ট বের হয়। তাহলে এই পণ্যের যেটা উৎপাদিত যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের মাল যাকাত পরিমাণ যদি নেসাব হয়, এটার উপরে যাকাত আসবে, কিন্তু ব্যবসায়িক পণ্যের উপরে কি আসবে না, যাকাত আসবে। এটার উপরে কি আসবে না, যাকাত আসবে না, কারণ এটা ব্যবসার উপকরণ। সুতরাং যাকাত তো সর্বপ্রথম কথা হলো 7.5 ভরি স্বর্ণ কোনো মহিলার কাছে যদি থাকে, তাহলে তার উপরে, এর উপরে যদিও থাকে, তার উপরে যাকাত আসবে। বাজারের হিসাব করে তিনি যাকাত দিয়ে দিতে হবে। কত হিসাব, কত টাকা আসে, তখন এটা বাজারের দর হিসাবে, বিক্রি করার দর হিসাবে কি করবেন, তিনি যাকাত আদায় করে দেবেন। 2 নম্বর কথা হলো রূপা, কারো কাছে যদি থাকে, রূপা কমই থাকে, শুধুমাত্র স্বর্ণই থাকে। আর কারো কাছে সামান্য স্বর্ণ আছে, গরিব, নাকফুল আছে, কানের দুল আছে, একটা স্বর্ণের চেইন আছে, কিন্তু এই স্বর্ণের চেইন 1 ভরি বা 1.5 ভরি, এর চেয়ে বেশি তার কাছে আর কি নাই, স্বর্ণ নাই, কিন্তু এক্সট্রা কিছু টাকা আছে, মনে করেন 10,000 টাকা, 10,000 টাকাও আছে, স্বর্ণের চেইনও আছে, তাহলে তার উপর কি দিয়ে দিতে হবে, যাকাত দিয়ে দিতে হবে। কারণ এই দুইটার হিসাব করলে একটা রূপা 52 তোলা রূপার দাম হয়ে যায়। এক কথায়, আরো সহজ কথা হলো, কোনো ছেলের কাছে উপযুক্ত প্রাপ্তবয়স্ক কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট প্রাপ্তবয়স্ক হয়েছে, তার কাছে বর্তমান সময় যদি 80, 90 হাজার 1 লাখ টাকা থাকে, এই ভালো করে যুবকরা খেয়াল করবেন, নাই যে এমন কোনো ছেলে মনে হয় পাওয়া যাবে না, খুব কম। 80, 90 হাজার 1 লাখ টাকা যার কাছে পাওয়া যাবে, বর্তমানে এই টাকার উপরে 1 বছর অতিবাহিত হয়েছে, হুবহু এই টাকাটাই রয়ে গেল, তাহলে সেই ব্যক্তিও যাকাত দিতে হবে। শতকরা কত পার্সেন্ট বলেন না, কত পার্সেন্ট? 2.5%, 40 ভাগের 1 ভাগ, তাহলে শতকরা কি 2.5% টাকা দিতে হবে। 1 লাখ টাকায় আমার এই যুবক ভাইয়েরা অথবা যার কাছে এই টাকা থাকবে, 2,500 টাকা উনি কি করে দিতে হবে, যাকাত দিয়ে দিতে হবে। যদি না দেন তো টাকার ব্যাপারে চিন্তা করতে হবে, খতরা আছে, কি জানি কি হয়ে যায়। এইভাবে এ তো গরিব মানুষ, আরও যারা
1 কোটি, 5 কোটি, 10 কোটি বিভিন্ন ধরনের পণ্য আপনার কাছে আছে, তাহলে অবশ্যই আপনি সেটা হিসাব করে যাকাত দিয়ে দিতে হবে। পাই টু পাই হিসাব করতে হবে, আমার কত আছে, অনুমান করে নয়, হিসাব করে আপনি দিয়ে দিতে হবে। এরপরে আসুন, মিল, কারখানা, দোকান, ভাড়ায় চালিত গাড়ি, এগুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত। যদি আপনার ভাড়ায় চালিত গাড়ি, এই গাড়ির উপরে যাকাত আসবে না, গাড়ির ইনকামের উপর কি আসবে? যাকাত আসবে। তবে আরেকটি জিনিস খেয়াল করতে হবে, আমরা ব্যবসার উদ্দেশ্যে যদি আমি কোনো প্লট বাড়ি কিনি, তাহলে তাকে যাকাত দিতে হবে, সেটারও কি দিতে হবে? যাক, আপনার একটা প্লট নিজে থাকার জন্য অথবা 2টা প্লট নিজে থাকার জন্য, চিটাং একটা আছে, ঢাকা একটা আছে, ঢাকা গেলেও সেখানে থাকেন, চিটাংও এখানে থাকেন, কিন্তু আপনি এটা ব্যবসার জন্য রাখেননি, আর প্লট রেখে দিয়েছেন ব্যবসার জন্য, প্লট বিক্রি করতেছেন, তাহলে ওই যে পুরা প্লটটা 2 কোটি 5 কোটি টাকা যা দাম আছে, এই 2 কোটি 5 কোটি টাকার উপরে যাকাত আসবে, ভালো করে খেয়াল করতে হবে। আর যদি প্লট বিক্রি নয়, প্লট দিয়ে আপনি ইনকাম করতেছেন, তাহলে ইনকামের উপরে যাকাত আসবে, ওই ব্যবসায়িক পণ্যের মতো, ব্যবসায়িক পণ্যের মতো, এটা খেয়াল করবেন। এরপরে আসুন 3 নম্বর বিষয়, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড আমি গত বছরও মনে আলোচনা করেছি। 2টি সিস্টেম থাকে, একটা নিজে জানেন আমার ফান্ডে কত টাকা আছে, আরেকটা নিজে জানেন না কত টাকা আছে। একটা হলো স্বেচ্ছাপ্রণোদিত, নিজে রাখা, আরেকটা হলো একেবারে কি বলে যে সরকারি, আপনি জানেন না কত। তাহলে নিজে যেটা প্রভিডেন্ট ফান্ড নিজে এক্সটেনশন করতে পারেন, বাড়াতে পারেন, সেই প্রভিডেন্ট ফান্ডের উপরে যাকাত আসবে। আর যেটা আপনি জানেন না কত টাকা আছে, সেটা উত্তোলন করার পরে আপনি তখন যাকাত দিবেন, ভালো করে খেয়াল করবেন। প্রভিডেন্ট ফান্ডের 2টা ধরন আছে। এইভাবে আপনি যদি কোনো ব্যাংকে এফডিআর করে রাখেন, সেই ব্যাংকে জমাকৃত যত টাকা আপনার আছে, সকল টাকার আপনি হিসাব করে যাকাত দিয়ে দিতে হবে। কয়টা এফডিআর আছে, কয়টা আপনার কি বলে যে আরও বিভিন্ন ধরনের থাকে না, হ্যাঁ, ডিপিএস আছে না, বিভিন্ন ধরনের বিষয় ব্যাংকে জড়িত। আপনি যেইভাবে টাকা রাখেন, আপনি নিজে জানেন, আপনার এই টাকা আপনি কি দিতে হবে? যাকাত দিয়ে দিতে হবে। এরপরে আপনি যদি কোনো ইন্স্যুরেন্স করে থাকেন, সেই ইন্স্যুরেন্সে যেই টাকা জমা দিয়েছেন, হয়তো 5 বছর আগে আপনি টাকা তুলতে পারেন না, জমা আস, লেখা আস, কিন্তু এই ইন্স্যুরেন্সের পুরো টাকারই আপনি কি দিতে হবে? যাকাত দিয়ে দিতে হবে, কারণ এটা আপনার রাখা আমানত তাদের কাছে, অবশ্যই আপনি টাকাটা দিয়ে যাকাত দিয়ে দিতে হবে। এরপরে আপনি যদি যাকাত আদায় করতে গিয়ে কোনো ধরনের সমিতি করলেন, সেই সমিতি অথবা কোনো ধরনের কোম্পানিকে আপনি মুজারাবা হিসাবে টাকা দিলেন, সেটারও আপনি কি দিতে হবে? যাকাত আপনি আদায় করতে হবে। প্রত্যেকটা সমিতি, প্রত্যেকটা জায়গায় যেখানে অ্যাকাউন্ট করেছেন, সব জায়গার মধ্যে হিসাব করে আপনি যাকাত আদায় করে দিতে হবে। সিকিউরিটি মানি হিসাবে যেই টাকা আমরা মালিকরা গ্রহণ করি, যারা বাসা ভাড়া দেন, ভালো করে শুনবেন, দোকানপাট ভাড়া দেন, ভালো করে শুনবেন, সিকিউরিটি মানি হিসাবে আমরা যেই টাকাটা মালিকরা গ্রহণ করে থাকেন, যদি চুক্তি অনুযায়ী প্রতি মাসে তা ভাড়া বাবদ কর্তন করা হয়, তাহলে মালিকরা যাকাত দিয়ে দিবে। আর যদি আমানত হিসাবে থাকছে, যখন বাসা ছেড়ে দিবে, দোকান ছেড়ে দিবে, তখন তিনি কি এই টাকাটা পেয়ে যাবেন, তখন কিন্তু যে সিকিউরিটি দিয়েছে, অর্থাৎ যিনি ভাড়াটিয়া, তিনি এটার যাকাত দিবেন। মশালাটা ভালো করে শুনে, যদি আপনার চুক্তি অনুযায়ী প্রতি মাসে ভাড়া কর্তন করা হয়, তাহলে এটার যাকাত দিবে কে? মালিক। আর যদি আমানত হিসাবে রাখা হয়েছে যে না, এটা কোনো ভাড়া কর্তন হবে না, আপনি যখন চলে যাবেন তখন আপনার এই টাকাটা আপনি নিয়ে যেতে পারবেন, তাহলে এটার টাকা এটা কি করবে? ভাড়াটিয়া এটার যাকাত দিবে, ভালো করে খেয়াল করে। এরপরের কথা হলো, আপনি কারোর কাছে টাকা পাবেন, মনে করেন আমি ওনার কাছে, আমাদের সেক্রেটারি সাহেবের কাছে 5 লাখ টাকা পাবো, তিনি 1 বছর পরে আমাকে এই টাকাটা দিবেন, ঋণ পাবো, এই ঋণের টাকাটাও আমি যাকাত দিয়ে দিতে হবে, খেয়াল করবেন ভালো করে। কিন্তু এমন ঋণ, যেই ঋণ আর পাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই, একজনে নিয়ে চলে গেছে, পালায়ে গেছে, তার কোনো হদিস নাই, দেওয়ারও কোনো সুযোগ নাই, এটার যাকাত দিতে হবে না। যেদিন আসবে, যেদিন পাওয়া যাবে, ওদিন আপনি পুরা বছরের হিসাব করে যাকাত দিয়ে দেবেন। মাসালা ভালো করে খেয়াল করবেন। এখন আমি ঋণ পাবো একজনের কাছে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা আমাকে 1 বছর পরে দিবে, 6 মাস পরে দিবে, 5 বছর পরে দিবে, একটা মেয়াদ আছে তো, এবং তিনি দিতে পারবে, সিকিউরিটি এবং আমার কাছে স্টাম্প আছে। তাহলে এই যাকাতের এই পুরা যেই টাকাটা 10 লাখ টাকা, এটার পুরা যাকাত আমি যিনি ঋণ দিছি আমি দিব, যিনি যাকে দিছি তিনি দিবেন না, এই 10 লাখ টাকার হিসাব করে যাকাত দিবেন।
আর যে ঋণ নিয়ে চলে গেছে আর পাবো না, এমনও তো মানুষ আছে, তাহলে তার এটার কি দিতে হবে না? যাকাত দিতে হবে না। আবার যখন এটা টাকা উত্তোলন হবে, পাওয়া যাবে, পুরা হিসাব করে কি দিয়ে দিবেন? যাকাতের টাকা দিয়ে দিবেন। এবার আসি, যাকাত আমরা দিব কাকে? সংক্ষেপে বলি, যাকাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তওবার 62 নম্বর আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এইভাবে 8টি খাত আল্লাহ পাক বলেছেন। যাকাত তোমরা অবশ্যই এই 8টা খাতে ব্যয় করতে হবে। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, এইভাবে 8টা খাত আপনারা জেনে নেবেন। অনেক লম্বা আলোচনা এখানে। আল্লাহ পাক বলেন, এই যাকাত খাত মতো তুমি আদায় করে দিতে। যদি যাকাত এর মালিকের কাছে যাকাত পৌঁছানো না হয়, তাহলে আবার যাকাত দিতে হবে। ভালো করে খেয়াল করেন। আপনি যাকাত দিলেন, আপনি চিন্তা করলেন, ধুরো এত কিছু যাচাই করার কি আমার সময় আছে নাকি? বাস একজন লোক মসজিদে এসে বলল, ভাই, মসজিদের পাশে এসে বলল, ভাই আমার যাকাত কি, আমি যাকাত খাওয়ার উপযুক্ত, আমার কিচ্ছু নাই। আপনি দিয়ে দিলেন, পরে যায় দেখলেন সে খুলশিতে প্লাট একটা মালিক। এই যাকাত হয়তো তার কাছ থেকে নিয়ে নেবেন না, আবার যাকাত দিতে হবে। যাকাত খাত মাত্র আদায় করতে হবে, নাহলে যাকাত আদায় হবে না। এটাই হলো, আপনি যাচাই বাছাই করে দিতে হবে। এরপরের মাসালা হলো, যাকাত আপনি যাকে দিবেন, মনে করেন কাউকে আপনি ঢাকা কাউকে টাকা ট্রান্সফার করতেছেন, ব্যাংকের যে খরচ আসবে এই খরচও যিনি যাকাত দিবেন তিনি বহন করতে হবে। বিকাশে টাকা পাঠাচ্ছেন 5,000 টাকা, তাহলে 5 20 100 টাকা, এই 100 টাকা বিকাশের খরচও আপনি সাথে দিয়ে দিতে হবে। আপনার এটা উনি পাওয়ার যুক্ত, উনি পাওয়ার যোগ্য, তার কাছে পৌঁছে দিতে হবে। আপনি বাধ্য, আপনি তাকে টাকা দিতে বাধ্য। তার কারণ হলো সে হকদার, অধিকার প্রাপ্ত, আপনি তাকে টাকা দিতেই হবে। এই জন্য 10,000 টাকা পাঠাচ্ছেন, 200 টাকা বিকাশের খরচ তাকে দিয়ে দিতে হবে। সে যে ওই জায়গা থেকে গাড়ি দিয়ে আপনার কাছে আসছে, এই গাড়ি ভাড়াটাও এই যাকাতের সাথে হিসাব করে নিতে হবে। খুব সেন্সিটিভ বিষয়। যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, তাহলে আল্লাহর দরবারে আপনি ধরাশায়ী হবেন। এর চেয়ে আপনি যদি ভালো করে সিলেকশন করতে না পারেন, তাহলে যাকাত দেওয়ার উত্তম খাত হচ্ছে মাদ্রাসার যারা এতিম, অসহায়, যারা গরিব, হাফেজে কোরআন হচ্ছে, তাদের জন্য আপনি যাকাত যদি দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার 3টা সওয়াবের অধিকারী হবে। 1 নম্বর যাকাত খাত মতো আদায় হলো। 2 নম্বর, এই সন্তান যাকাতের টাকা দিয়ে কোরআনে হাফেজ হলো, বড় আলেম হলো। 3 নম্বর, আপনার আখিরাতের একটি সওয়াবের আশা এর মাধ্যমে আপনি করতে পারেন। কয়টা খাত হলো? 3টা খাত আপনার সওয়াবের জন্য আপনি পেতে পারেন। এই জন্য খুঁজে খুঁজে আমরা এতিমখানায় অসহায় যারা আছে তাদেরকে আমরা যাকাত দিব। কোনো মসজিদে যাকাতের টাকা দেওয়া জায়েজ হবে না। মাসালা ভালো করে বুঝেন। ইমাম খতিবের বেতন, মুয়াজ্জিনের বেতন যাকাতের টাকা দিয়ে আদায় হবে না। বাসার যে মালিক, বাসার যে ড্রাইভার, সেই ড্রাইভার অথবা আপনার খাদেম, আপনার কি বলে যে সিকিউরিটি গার্ড, তাকেও আপনি যাকাতের টাকা দিয়ে দিলে আপনি হবে না। আপনি খেয়াল করতে হবে, যাকাতের টাকা সে যদি গরিব হয় তাকে দিতে পারবেন, যদি গরিব না হয় সিকিউরিটি গার্ডকেও দিতে পারবেন না। খুঁজতে হবে সে কি খাওয়ার উপযুক্ত কিনা। আপনার সিকিউরিটি গার্ড আপনার খেদমত করে জন্য দিয়ে দিলেন না, দেখতে হবে সে কি খাওয়ার উপযুক্ত কিনা। আমরা যে মাদ্রাসা পরিচালনা করি, আমরা মাদ্রাসা আপনাদের টাকাগুলা নিয়ে এগুলা যারা গরিব তাদেরকে জামা বানিয়ে দেই, তাদেরকে খাবারের ব্যবস্থা করি। যারা পরীক্ষার ফিস দিতে পারে না, খেতে পারে না, এগুলো আমরা সুন্দরভাবে তাদেরকে একেবারেই হিসাব করে রমজান মাস শেষ হওয়ার পরে সুষম বন্টন করে তাদের মাঝে আমরা পৌঁছে দিই। এই জন্য খেয়াল করবেন, আমরা বিভিন্ন এতিমখানা আছে, বিভিন্ন ধরনের। আরেকটা কথা বলি, সরকারি যেই ফান্ডের মধ্যে আপনি যাকাতের টাকা দিবেন, এটাও খেয়াল রাখবেন। আপনি জানতে হবে সঠিকভাবে কি সেই যাকাতের টাকা সরকার জায়গা মতো পৌঁছায় কি না, নাকি আমলা রাখে ফেলে, তাহলে যাকাত সেই ফান্ডে যাকাত দেওয়া জায়েজ হবে। এইভাবে আরো অন্যান্য যে ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনগুলো আপনি খেয়াল করতে হবে সঠিকভাবে পৌঁছায় কিনা। যদি পৌঁছায় দেয় তাহলে যাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, পবিত্র রমজান মাসে বিভিন্ন মাদ্রাসার মুদাররিসরা আসবেন, তাদের এতিমখানাগুলো দেখে শুনে আপনারা একটু যাকাতের বিষয়গুলো খেয়াল করে আপনারা যাকাত দিয়ে দিবেন। আমারও আলহামদুলিল্লাহ 3টা এতিমখানা আছে, একটা হালিশহর, একটা লক্ষ্মীপুর আর একটা চাঁদপুর। ওই 2টা মাদ্রাসা অনেক বড়, সেখানেও প্রায় 2000, 1800, 2800, এইভাবে 600 এইভাবে ছাত্র পড়াশোনা করতেছে, কোরআনে হাফেজ হচ্ছে। ওদেরকে দিয়ে আমরা আজকে খতমে তারাবি পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ এই এতিম অসহায়দেরকেও আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। যার যার অবস্থান থেকে যাকাত একেবারে ক্লিয়ার কাট করে হিসাব রেখে আপনারা খাত মতো আদায় করে দিবেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমরা কেউ যেন যাকাত থেকে আমরা বিরত না হই। আমরা সদকা ফিতরা থেকে যাকাত তো দিবই,
সদকা ফিত্র দানও আমার আব্বা আম্মা আত্মীয় স্বজনের জন্য আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।